ভাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل مولانا محمد প্রাণ খুলে মোহব্বতের সাথে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید عشقش سینه سوزان ما بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حکمت لقمان ما قاری قرآن باری اے دل شادمان ما بلغ الولا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 5 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে
আজ এই প্রথম দিনে চট্টগ্রাম প্যারেড ময়দানে বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর ঠান্ডাকে উপেক্ষা করে দেশ থেকে, চট্টগ্রাম থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, প্রতিবেশী দেশ থেকে যত মুসলমান নরনারী এ মাহফিলে হাজির হয়েছেন, আল্লাহ পাক আজকের এই মাহফিল কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। या रब करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जनाब साहिब सदर शेखुल हदीस हजरतुल अल्लाम बंधुवर मौलाना शमसुद्दीन साहेब हाफिजाहुल्लाह, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাইতুল শরফের হযরত পীর সাহেব হযরতুল আল্লাম মৌলানা শাহ কুতুবউদ্দিন সাহেব মাদজিল্লুহুল আলী, হযরত উলামায়ে কেরাম, প্রিয় সুধী মণ্ডলী, উপস্থিত বীর চট্টলার সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি দয়া করে হাঁটি হাঁটি পা পা করে আমাদেরকে বিশ্বের একটি সবথেকে বড় তাফসীরুল কোরআন মাহফিল হিসেবে বিবেচিত চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল, এত বড় বিশাল মাহফিলের মধ্যে আমাদেরকে শামিল করলেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি। বিনীতভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মাবুদের মেহেরবানি, চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল এবার 24তম বছর, আলহামদুলিল্লাহ। আগামী বছর এর সিলভার জুবিলি, রজত জয়ন্তী, শিকি শতাব্দী উদযাপিত হবে ইনশাআল্লাহ। এবং সেই মোতাবারক, সেই সুন্দর দিনটি আমাদেরকে দেখার তৌফিক আল্লাহ পাক দান করুন। আজকে স্মরণ করছি যারা এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম থেকে নিয়ে আয়োজকদের মধ্যে ছিলেন, শ্রোতাদের মধ্যে ছিলেন, বক্তব্য পেশ করার মধ্যে ছিলেন,
তাদের মধ্য থেকে আজকে যাদেরকে আমরা হারিয়েছি তাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি, কোরআনে কারীমের বরকতে তাদের কবরগুলিকে আল্লাহ পাক কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও। প্রিয় ভাই সব, কোরআনে কারীমের মতো এত বড় নিয়ামত পৃথিবীবাসীদের জন্য আর কিছু নাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাকের পক্ষ থেকে আখেরি কিতাব কোরআনে কারীম, সর্বশেষ হেদায়েতের গ্রন্থ কোরআনে কারীম। এই কোরআন শুনতে আল্লাহ পাক আমাদেরকে চয়েস করেছেন, বাছাই করেছেন। যে লোকগুলিকে, তারাই এখানে আসতে পেরেছেন, বাকিরা আসতে পারে নাই। এ কথা ঠিক কিনা? যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন তারাই আসতে পেরেছেন। এবং এই মাহফিলের দোয়া চাওয়ার জন্যে গত কয়েকদিন থেকে আমার কাছে আরব আমিরাত, কুয়েত, কাতার, আজকেও মক্কা শরীফ থেকে কয়েকটা টেলিফোন আসছে। এই মাহফিলের দোয়ার জন্য যারা এই দেশের লোক বাইরে থাকে তারা দোয়ার মুহতাজ থাকেন, তারা দোয়া চান। এবং আমাকে অনেকে বলেছেন আপনাদেরকে সালাম জানাবার জন্য। এটা আমার দায়িত্ব। কাজে বিদেশে যতবার যাই তারা এই মাহফিলকে মহব্বত করে, কারণ এই মাহফিল এই প্যারেড ময়দানের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমি আল্লাহ পাকের এক ক্ষুদ্র গোলাম। আমার মনে হয় যে আল্লাহ পাক মাহফিলকে কবুল করে নিয়েছেন, কারণ চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল চট্টগ্রামের প্যারেড ময়দানে সীমাবদ্ধ থাকে না। পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে বাংলাদেশের মুসলমান আছে আর চট্টগ্রামের তাফসীর মাহফিল তার ঘরের মধ্যে ঢোকে নাই, এমন কোন দেশই নাই। সুবহানাল্লাহ। সর্বত্র পৌঁছায় দিয়েছেন আল্লাহ পাক দয়া করে। সেই জন্য ওই আল্লাহ পাকের শুকর আদায় করি, যিনি দয়া করে এই মাহফিলকে কবুল করেছেন বলেই আমাদের কাছে মনে হয় আল্লাহ যেন কিয়ামতের দিন এটা আমাদের জন্য নাজাতের জরিয়া করে দেন। কোরআন শরীফের আমরা সেই কিতাবের আলোচনা করছি যে কিতাব সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে রাসূল আপনি বলুন মুসলমানদের জন্য আল্লাহ পাকের একটি করুণা, বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটি দয়া। সেই দয়াটি হচ্ছে এই যে কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালইফরাহু, কোরআনের মতো একখানা কিতাব পেয়েছো এই জন্য আনন্দ করো, ফুর্তি করো, আনন্দ করো, কোরআনের মতো কিতাব পেয়েছো। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আমরা সেই কিতাবের আলোচনা করছি যে কিতাব সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে রাসূল আপনি বলুন মুসলমানদের জন্য আল্লাহ পাকের একটি করুণা, বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটি দয়া। সেই দয়াটি হচ্ছে এই যে কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালইফরাহু, কোরআনের মতো একখানা কিতাব পেয়েছো এই জন্য আনন্দ করো, ফুর্তি করো, আনন্দ করো, কোরআনের মতো কিতাব পেয়েছো। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর এ হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষ যা কিছু অ্যাচিভ করেছে, সারা পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করেছে, কোরআন তার থেকে উত্তম। বোঝেন নাই কথা? বুঝলে সুবহানাল্লাহ বলতে পারতেন না, এখন বলে আর ওই সুবিধা হবে না। বুঝে বললে যে মহব্বতটা হয় ওইটা হয় না আর কি। আল্লাহ কি বলছেন শোনেন, আল্লাহ পাক বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর সমস্ত মানুষ যা অর্জন করেছে। মানুষেরা কি অর্জন করেছে? মানুষেরা অর্জন করেছে সোনার খনি, লোহার খনি, কয়লার খনি, রূপার খনি, হীরার খনি, ইন্ডাস্ট্রি, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, জায়গা জমি, বাড়ি গাড়ি,
পৃথিবীর সমস্ত মানুষ জাগতিক যা কিছু অর্জন করেছে, পৃথিবীর সমস্ত মানুষ, কোরআন তার থেকে উত্তম। সেই কিতাব আমাদের কাছে এসেছে। আমি ওই কিতাব থেকে আপনাদের সামনে আলোচনা করার আশা রাখি। তবে আমি তো কিছুই বলতে পারবো না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক যদি দয়া করে, মানুষেরা বড় আশা করে আসে কোরআন শোনার জন্য। আল্লাহ মরা গাছ দিয়ে ফুল ফুটাইতে পারেন, মরুভূমিতে পানির প্রস্রবণ ঘটিয়ে দিতে পারেন, জিন্দাকে মৃত্যু করতে পারেন, মৃত্যুকে জিন্দা করতে পারেন। সেই মহান আল্লাহ ইচ্ছা করলে আমার মতো এক নাখান্দা গোলাম, তাকে দিয়ে আল্লাহ পাক ইচ্ছা করলে বলাতে পারেন। সে আল্লাহর প্রতি রুজু হচ্ছি, তিনি যেন দয়া করে এমন কিছু কথা বলান এই 5 দিন, যে কথাগুলি আমার জীবনের জন্য ফায়দা বয়ে আনে এবং যারা শোনেন তাদের জন্য যেন বিশাল ফায়দা দুনিয়ায় হয়, আখিরাতেও হয়। প্রিয় ভাই সব, আমরা ধীরে ধীরে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ আমাদের হাতে সময় 5 দিন। সময় কয় দিন? 5 দিন। আল্লাহ যদি দয়া করে এই 5 দিন আমাদের জন্য সুবিধা করে দেন, তা আমরা ধীরে ধীরে আলোচনা করব এবং একটা টার্গেটে আমরা পৌঁছতে চেষ্টা করব ইনশাআল্লাহ, বিফাদলিল্লাহ, বিইজনিল্লাহ। সেজন্য ধৈর্যের প্রয়োজন। ধৈর্যের প্রয়োজন। আপনারা ধৈর্য হারাবেন না, উঠাউঠি করবেন না, শুনতে চেষ্টা করবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক শুনান, বলান, ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন, ফায়দা হবে। এই পৃথিবীতে মানুষগুলো ছিল অসভ্য, ছিল চোর, ডাকাত, জেনাকার, বদমাশ, ছিল সন্ত্রাসী, ছিল নানা ধরনের অপরাধে লিপ্ত। আল্লাহ পাক এই মানব মণ্ডলীকে, বিশ্বের মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছিলেন তার জান্নাতে ফিরায় নেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য নয়। এই মানব গোষ্ঠীকে আল্লাহ পাক পেগম্বর পাঠালেন, আর পেগম্বরদের কাছে আসমানের কিতাব দিলেন। কিতাব দিয়ে আর নবীদের মতো শ্রেষ্ঠ চরিত্রের, শ্রেষ্ঠ মানের লোকদের দিয়ে মানুষদেরকে হেদায়েতের কথা শোনালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে তিনি মানুষের সামনে এটি পেশ করলেন যে এই পৃথিবীর শেষ কথা নয়, আর একটা জায়গা আছে, যেই জায়গায় এই পৃথিবীর সব কাজের হিসাব দিতে হবে, সেই জায়গাটায় আমাদের সকলকে উঠতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পরকালের জ্ঞান দিয়েছিলেন, মানুষকে আখিরাতের জবাবদেহিতার কথা বলেছিলেন। জবাবদেহিতা শুধু গভর্নমেন্টের কাছে না, শুধু ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে না, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, জবাবদেহিতা শুধু ঊর্ধ্বতন কর্মচারী বা কর্মকর্তার কাছে নয়, সব থেকে বড় জবাবদেহিতা হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? সে আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে প্রত্যেকটি কাজের, প্রত্যেকটি কথার। এই কথাগুলি কোরআনে কারিমে আল্লাহ পাক বিধৃত করেছেন। পরকালের উপরে আল্লাহ যত কথা বলেছেন, পরকালের উপরে ভিত্তি করে, আখিরাতের উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন, মওতের কথা, কবরের কথা, হাসরের কথা, সিরাতের কথা, মিজানের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা, বিচারের কথা, পরকাল কেন্দ্রিক যত কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সব কথাগুলি যদি এক জায়গায় করা যায়, গোটা কোরআন শরীফের 10 পারার সমান হয়ে যাবে। সম্ভবত কোরআনে কারিমের এমন কোন রুকু, এমন কোন পাতা নাই যেখানে আকারে, ইঙ্গিতে পরকালের জবাবদেহিতা সম্পর্কে একেবারে কিছু বলা হয়নি। এই পরকাল কেন্দ্রিক কথাগুলির কারণেই সেই জামানার চোর, ডাকাত, ছিনতাইকারী, ধর্ষণকারী সব হেদায়েত হয়ে গিয়েছিল, আর মানুষগুলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত জাতিতে পরিণত হয়ে গেছিল। ঠিক কিনা বলেন? সত্য কিনা বলেন? আজ আমার দেশে ক্লিন হার্ট অপারেশন হচ্ছে, ঠিক না? গোটা বাংলাদেশ এখন অপারেশন থিয়েটার, আর সন্ত্রাসীরা হচ্ছে রোগী। এদের অপারেশন হচ্ছে হার্ট ক্লিন করার জন্য। এই
অপারেশন ক্লিন হার্ট দিয়ে বিশ্বাস করুন 100% সন্ত্রাস এবং দুর্নীতি বন্ধ হবে না। মিয়া বিল মিয়া 100-তে 100% সন্ত্রাস এর দ্বারা বন্ধ হবে না। সন্ত্রাস বন্ধ করতে হলে নৈতিকতার সৃষ্টি করতে হবে, আর নৈতিকতার সৃষ্টি কোরআন ছাড়া আর কিছুতেই করতে পারে না। আমার শিক্ষাঙ্গনে কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুলগুলিতে যে ধরনের মানুষ আজ তৈরি হচ্ছে, আপনারা কি লক্ষ্য করেছেন কি মানুষ হচ্ছে? দেখুন নবীজি কি বলেছেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই স্মৃতির ভিতরে, যেই দেহের ভিতরে কোরআন নাই, ওই দেহটা একটা বিরান বাড়ির মতো, একটা পোড়ো বাড়ির মতো। যেই বাড়িতে মানুষ থাকে না এটাকে বিরান বাড়ি বলে। তো যেখানে মানুষ থাকে না, এটা একটা বাড়ি কিন্তু মানুষ নাই, এই বাড়িতে কি থাকে বলেন তো? বলেন। এই কথার জবাবে প্রায় লোকেরা বলে যে ভূত থাকে। আপনারা এই বিষয় একেবারে নিশ্চিন্ত হন, পৃথিবীতে ভূত আর পেতনি বলে কিছু নেই। খামোখাই আপনারা ভয় পান, ভূত পেতনি নেই। যে ঘরে মানুষ নাই সেখানে চামচিকা থাকে, সেখানে বিচ্ছু থাকে, সাপ থাকে, সেখানে এই ধরনের সরীসৃপ এগুলি থাকে। এখন যেখানে যেই দেহের মধ্যে কোরআন নাই সেই দেহটা বিরান বাড়ির মতো। আমাদের শিক্ষাঙ্গনগুলিতে এক সময় এর মনোগ্রামগুলিতে লেখা ছিল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, লেখা ছিল রব্বি জিদনি ইলমা, লেখা ছিল না? ছিল। 1972 সনে যারা ক্ষমতায় এলেন তারা এসে আল্লাহর কোরআনের আয়াত দুটি তুলে ফেলে দিলেন। এটি কি মিথ্যে না সত্য? এখন কোরআনে কারীম এমনিতেই ওখানে পড়ানো হয় না, পরীক্ষায় পাশ করার জন্য 2-4টা আয়াত 2-4টা হাদিস, আর তো কিছু নাই। একথা সত্য কিনা? মনোগ্রাম ছিল, কোরআনের আয়াত লেখা ছিল, এই কোরআনের আয়াত তুলে দেওয়া হলো। এখন কোরআন নাই। কোরআন নাই কি আছে? যেই দেহের ভিতরে কোরআন নাই, যে স্মৃতিতে কোরআন নাই, সেটা বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে বিচ্ছু থাকে, সাপ থাকে, কুইসা থাকে, সেখানে হিংস্র প্রাণী থাকে। যেখানে যে শিক্ষাঙ্গনগুলিতে কোরআন নাই সেই শিক্ষাঙ্গনিতে ওই সব জিনিস থাকে যা বিরান বাড়িতে থাকে। কথা বুঝতে পেরেছেন? ফলে আমাদের শিক্ষাঙ্গনগুলি থেকে চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা, ধর্ষণকারী ইত্যাদি সাপ্লাই হচ্ছে, তবে সব না। একটা উল্লেখযোগ্য অংশ খারাপ হয়ে যাচ্ছে। এটা ঠিক কিনা বলেন? এই খারাপ যদি ভালো বানাতে চাই, নীতি নৈতিকতা ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া, পরকালের জবাবদেহি তার চিন্তা ছাড়া আমরা আমাদের শিক্ষাঙ্গনকে বিডিআর দিয়া, পুলিশ দিয়া, আর্মি অপারেশন করে এই নীতি নৈতিকতার সৃষ্টি করা যাবে না। মানুষ ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, জমিনের আই ছাড়ে, বউকে পর্দায় রাখে না, মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, প্রতারণা করে। এই সব জিনিস আপনি বন্ধ করতে পারবেন না। ক্লিন হার্ট তো ভালো, এর থেকেও বড় কোন অপারেশন যদি থাকে সে অপারেশন করেও মানব গোষ্ঠীকে ভালো বানানো যাবে না। একটি জিনিসই মানুষকে ভালো করতে পারে, সেটা হলো আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদেহিতা। এই জবাবদেহিতার উপরে ভিত্তি করেই আমি আপনাদের সামনে কথা বলতে চাই। যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের শুরুতে তিনি 3টি বিষয় মানুষকে দাওয়াত দিয়েছেন। এর একটি হলো তাওহীদ, একটি হলো রিসালাত, আর একটি হলো আখিরাত। তাওহীদ বলতে তিনি বুঝাইছেন সার্বভৌমত্বের মালিকানায় আল্লাহর সাথে কোনো শরীক নাই। কথা বুঝতে পেরেছেন? সার্বভৌমত্ব, ক্ষমতা এবং তার কর্তৃত্বে আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই কথা বিশ্বাস করার কোনো উপায় নাই যে সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলা এবং বিশ্বাস করা মুসলমানদের কোনো সুযোগ নাই। সকল ক্ষমতার কর্তৃত্বে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র মালিককে। আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি
জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? আল্লাহ পাক। এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত। দ্বিতীয় দাওয়াত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হচ্ছে আল্লাহ রসুল, আল্লাহ রসুল হিসেবে আমাকে প্রেরণ করেছেন। 3 নম্বরের দাওয়াত ছিল এই যে এই দুনিয়া এরকম থাকবে না, এই দুনিয়া ধ্বংস হবে এবং আমরাও একদিন মরে যাব, মরার পরে মাটিতে মিশে যাব, গলে যাব, এরপরে আবার আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন এবং কিয়ামতে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই 3টি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে মানুষের সামনে এই দাওয়াত পেশ করেছেন এবং কোরআনে কারীমও এই কথাগুলি এইভাবেই নাজিল হয়েছে। কাফেরেরা 3টি জিনিসের প্রথম জিনিসের সাথে তারা দ্বিমত খুব একটা করতে পারে নাই। তারাও জানতো যে আল্লাহ এক আছেন। তাদের যে দেবতাগুলি ছিল এ সম্পর্কে তাদের ধারণা ছিল যে দেবতাগুলিও ওই আল্লাহর তৈরি করা, তবে আল্লাহর কাজের এরা হলো অংশীদার। যেরকম গভর্নমেন্টের একজন প্রধানমন্ত্রী থাকে আর একজন প্রেসিডেন্ট থাকে, আর বিভিন্ন বিভাগে মন্ত্রীরা থাকে, আল্লাহর ওইভাবে রাষ্ট্র, আল্লাহ বা ভগবান বা গড, তারও এই বিশ্ব এগুলিকে পরিচালনা করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় আছে, আর ওই সব মন্ত্রণালয়গুলিতে আমাদের দেবতাগুলিকে এইভাবে শরীক করে রাখা তিনি রেখেছেন। এটা হলো তাদের ধারণা। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে তাদের এ ব্যাপারে তারা একমত হতে পারে নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেছেন নাউজুবিল্লাহ, এটা তারা ধারণা করতে পারত না। কারণ 40টি বছর পর্যন্ত একটি মিথ্যে কথা তিনি বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। নবুয়তের আগ পর্যন্ত কোন মিথ্যে কথা তার কাছ থেকে লোকেরা শোনে নাই। সুবহানাল্লাহ। সারা জীবনেও তিনি কোনো মিথ্যে কথা বলেন নাই। তৃতীয় যে বিষয়টি, এই বিষয় ছিল তাদের মারাত্মক প্রশ্ন, সেটাই আপনাদের সামনে আমি বলবো ইনশাআল্লাহ। তবে স্রষ্টা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তাদের ধারণা ছিল এই। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ الْعَزِيزُ الْعَلِيمُ। তাদেরকে যদি প্রশ্ন করা হয় কে আকাশ সৃষ্টি করেছে, কে জমিন সৃষ্টি করেছে, তাহলে তারা বলবে, এবং তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তার জবাবে তারা বলবে পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিন, তিনি সৃষ্টি করেছেন। ফেরাউনও কিন্তু কোনদিন বলে নাই যে আকাশ আর জমিন আমি সৃষ্টি করেছি। নমরুদও কোনদিন বলেনি আকাশ আর জমিন আমি সৃষ্টি করেছি। কেউ নিজেকে স্রষ্টা বলে কেউ দাবি করেনি। এইভাবে করে আল্লাহ পাক বলছেন, তাদেরকে যদি এই প্রশ্ন করা হয়, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ পাক বলেন, তাদেরকে যদি প্রশ্ন করা হয় আকাশ থেকে কে পানি বর্ষণ করছে এবং এই পানি দিয়ে মৃত্যু জমিনকে কে জিন্দা করে দিল, এই প্রশ্ন যদি করা হয়, তারা বলবে আল্লাহ। কি জবাব দেবে বলুন? আকাশ থেকে পানি বর্ষণ কে করে? জমিন, এই মরা জমিনকে আকাশের পানি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে জমিনটাকে সিক্ত করে দিয়ে ফসল উৎপাদনের ব্যবস্থা কে করে দেন? কাফেরেরা এটাকে অস্বীকার করত না। এরপরে যদি তাদের জিজ্ঞেস করা হতো, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ, যদি প্রশ্ন করা হতো তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তার জবাবেও তারা বলতো আল্লাহ। এই আল্লাহর ব্যাপারটি নিয়ে তারা কোনো প্রশ্ন তুলতো না, যে আমরা সৃষ্টি করেছি কথা বলতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কেও তারা, তিনি মিথ্যা কথা বলছেন নাউজুবিল্লাহ, একথা বলতেও তারা সাহস পাইত না, যেহেতু সারা সমাজ তাকে আল আমিন বলেছে, সাদেক বলেছে। 40 বছর পর্যন্ত লোকেরা তাকে সাদেক, সত্যবাদী, আল আমিন বলেছে। আল্লাহ পাক তাকে সেইভাবেই তৈরি করেছেন যে বিষয়টি নিয়ে
তাদের মধ্যে সব থেকে চিন্তা ছিল, যেটা নিয়ে তারা সব থেকে বেশি গবেষণা করত, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছিলেন যে পরকাল আছে, আখিরাত আছে, এইটা নিয়ে তাদের মাথায় যন্ত্রণা সৃষ্টি হলো। হাটে মাঠে ঘাটে তারা যেখানেই যেত খালি তারা আলোচনা করত, শুনছো কথা, আমরা নাকি মরে যাব, তারপরে নাকি আমাদেরকে আল্লাহ পাক কিয়ামতে উঠাবেন এবং সেইখানে নাকি আমাদের সমস্ত কিছু জিজ্ঞাসা করা হবে, ওইখানে নাকি সব কথার জবাব দেওয়া লাগবে। এমন কথা বাপের কাছেও শুনি নাই, দাদার কাছেও শুনি নাই, কি সব আজে বাজে কথা এখন আমরা শুনতেছি। এই জাতীয় তারা ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করত। ঠিক এই ধরনের একটি প্রেক্ষাপটে আল্লাহ পাক সূরা নাবা অবতীর্ণ করলেন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুনা সুম্মা কাল্লা সায়া'লামুন। সূরা নাবা মক্কায় অবতীর্ণ, দুটি রুকু, 40টি আয়াত। এই সূরাটিতে আল্লাহ পাক মানুষের পরকালীন জীবন সম্পর্কে এবং পরকালের সম্ভাবনা সম্পর্কে এক বিস্তারিত আলোচনা আল্লাহ পাক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থেকে জীবিত চোখ দিয়ে পরকাল দেখতে চায়, পরকাল তো আমরা দেখতেছি না, কি বলেন, আমরা দেখতেছি? আমাদের কোন আত্মীয় স্বজন, মরা আত্মীয় স্বজন বেঁচে এসে ওই জগৎ সম্পর্কে আমাদেরকে কিছু বলতে পারতেছে? কেউ পারেনি। কাজেই সেই পরকালটা কেমন হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দেখতে চায় তাহলে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেউ যদি পরকাল দেখতে চায় তাহলে সে যেন সূরা নাবা, সূরা নাজিআত, সূরা তাকবীর, সূরা আল ইনফিতার সে যেন পড়ে, তাহলে কিয়ামত তার চোখের সামনে ভেসে উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে? আনিন নাবাইল আযীম, সেই মহা ব্যাপারটি, সেই মহা খবরের ব্যাপারেই কি তারা এসব প্রশ্ন করছে? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে ব্যাপারে তারা নিজেরাই মতদ্বৈততায় ভুগছে এবং নিজেরাই ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করে বেড়াচ্ছে। কাল্লা সায়া'লামুন, কখনো নয়, অবশ্যই তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়া'লামুন, পুনরায় বলছি, অবশ্যই তারা এই বিষয়টি জানতে পারবে। এ হলো আয়াত যদ্দূর পড়েছিলাম তার শাব্দিক তরজমা। এরা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, নাবাইল আযীম বলতে কিয়ামত এবং পরকালকে বোঝায়। ইয়াতাসাআলুন বলতে জিজ্ঞাসাবাদ, পরস্পরকে তারা জিজ্ঞাসা করত, কি ভাই আমরা নাকি মরে যাব, তারপর নাকি জিন্দা হব, এটা কেমন কথা? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয় নিয়ে তারা পরকালের বিষয়টি নিয়ে পরস্পরে ঠাট্টা করত, বিদ্রুপ করত। পরকাল সম্পর্কে অবিশ্বাসী যারা ছিল তাদের প্রশ্নগুলো কিরকম ছিল কোরআনে কারীম তা বিধৃত করছে। প্রিয় ভাই সব, কোরআন কোনো গোপন কিতাব নয়। আল্লাহ পাক কোনো জিনিস গোপন রাখেন নাই, সব জিনিসকে মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখানে একটা দুঃখ আছে, সেটা হলো এই যে কোরআন শরীফ সম্পর্কে আমাদের মুসলমানদের একটি গ্রুপ, একটি দল, তারা বলে বেড়ান যে কোরআন তো আসলে আমরা বুঝবো না, আমরা হলাম পাবলিক, কোরআনের আমরা বুঝবো কি, এগুলি সব আলেম ওলামাদের কাম, আমরা বুঝবো না। আসেন আমাদের অন্যরা কি বলে, হুজুররা কি বলে দেখি, সেই সব বইপত্র পড়ি। প্রিয় ভাই সব, বুজুর্গরা
মুরব্বীরা যে কথা বলেন সে কথা যে সঠিক তা বোঝার জন্যই তো কোরআন প্রয়োজন। কোরআনই যদি না বুঝলেন তাহলে তারা আপনাদেরকে বিভ্রান্ত করছে কিনা সেটা তো আপনি বুঝতে পারবেন না। কথা ঠিক কিনা বলেন? এখন কোরআন বোঝা যারা বলেন যে এটা কোরআন বোঝা সহজ নয়, কঠিন, আমার চিন্তায় এই লোকগুলি, এই বিশাল একটি গ্রুপ, একটি দল শয়তানের বড় রকমের ওয়াসওয়াসার ভিতরে তারা নিমজ্জিত হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে এই ভাইদের দৃষ্টিকে খুলে দিন, যাতে তারা বুঝতে পারে যে কোরআন শুধু আলেম ওলামাদের জন্য নয়, কোরআন পৃথিবীর সমস্ত মানুষের জন্য। হুদাল লিল আলামিন তো আল্লাহ পাক বলেন নাই, আলেমদের জন্য নাজিল করেছি তা তো বলেন নাই, বলেছেন হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য কোরআন দেওয়া হয়েছে। এখন কোরআন বোঝা কঠিন না সহজ? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা প্রশ্ন করব, আমাদের প্রশ্ন করার অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের ভিতরে একটি প্রশ্নের জবাব 4 বার দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ অবশ্যই কোরআনকে মুখস্থ করার জন্য আর কোরআন বোঝার জন্য মানুষের কাছে আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কে কেউ এর থেকে উপদেশ গ্রহণ করা? 4 বার আল্লাহ পাক বলেছেন সূরা কামারের ভিতরে, অবশ্যই কোরআন আমি বোঝার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা বুঝতে চাই না, তাহলে বুঝবো কি করে? বুঝতে চাইলেই তো আমরা বুঝতে পারবো, চেষ্টা করলেই বুঝতে পারবো। কোরআনে কারীমের এই সূরাটির দিকে লক্ষ্য করেন, আল্লাহ পাক বলছে কাফেররা এটা বিশ্বাস করত না। বিশ্বাস না করে তারা কি সব প্রশ্ন উঠাইতো, সেই প্রশ্নগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। আরেকটি জিনিস লক্ষ্য করুন, আল্লাহর চাইতে শক্তিধর পৃথিবীতে কেউ আছে? আকাশে কেউ আছে? কোথাও কেউ আছে? কেউ নাই। আল্লাহরে অস্বীকার করছে একদল লোক, বলতেছে মানি না। আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিলেন, ওদের গর্দান পিটাই ভাঙ্গে দাও, আমারে মানে না কে? এইরকম কি আল্লাহ করছে? না, করেন নাই। ওরা বলে পরকাল মানি না, আল্লাহরে মানি না। আল্লাহ পাক কোরআনে যুক্তি দিয়েছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, উপদেশক করে আপনাকে পাঠাইছি, আপনাকে লাঠিচার্জ করার জন্য পাঠাই নাই। আপনি দারোগা নন, আপনি প্রচারক। মানুষকে উপদেশ দিন সুন্দর সুন্দর ভাষায়, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মিষ্টি মিষ্টি ভাবে, সুন্দর ভাবে, সুকৌশলে মানুষকে ভালো ভালো কথাগুলি সুন্দর করে বুঝিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। এখন এই কাফেররা বলছে পরকাল বুঝি না, এটা কেমনে হয়? আমরা অস্বীকার করি, মানি না। আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতা দিয়ে কারো ঘাড় মটকান নাই, কিন্তু পারতেন না? পারতেন না? আরে ভাই বলেন না কেন পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু তা করেন নাই। প্রত্যেকটি কথা যুক্তি দিয়ে, হাজার যুক্তি দিয়ে আল্লাহ পাক বুঝাইছেন। সুবহানাল্লাহ। কাফেরেরা প্রশ্ন করল, তারা বলতো আমাদের এই জীবন শেষ, মৃত্যুর পরে আমাদের আর নতুন করে ওঠা লাগবে না। ওরা বলতো, ইন্না হাউলানি লায়াকুলুনা ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা ওয়া মা নাহনু বিমুনশারিন। তারা বলতো এই জীবনটাই আমাদের শেষ, এইখানে আমরা মৃত্যু ছাড়া, আমাদের এই জীবন ছাড়া আর কিছুই নাই, আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। পরিষ্কার তারা বলতো যে আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। এরপরে তারা আরো বলতো, মা নাদরি মাসসাআতু ওয়ান নাযুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। ওরা বলতো কিয়ামত কি জিনিস তা আমরা জানি না, আমরা বুঝি না, আমরা শুধু অনুমান করি মাত্র, আর আমাদের বিশ্বাস হলো আমাদেরকে কখনোই উঠানো হবে না, পুনরুত্থিত আমরা হব না। প্রিয় ভাই সব, এইভাবে
তারা পরকালকে অস্বীকার করার কথাগুলি তারা বলতো। কাফেরেরা প্রশ্ন তুলতো, আমরা আর আমাদের মৃত্যুর পরে আর আমাদেরকে জিন্দা করা হবে না। আখিরাতের জীবন সম্পর্কে কাফেরেরা আরো বলতো, ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা বলতো যে আমরা মরে যাওয়ার পর আমাদের গোশতগুলি মিশে যাবে, হাড্ডি গুড্ডিগুলি পচে যাবে, এরপরে আমাদেরকে নতুন করে চিন্তা করা হবে। এটা মাথার মধ্যে ঢোকে না। কি আশ্চর্য ধরনের কথাটা হবে কি করে? কাফের বেঈমানেরা আরো নানা ধরনের প্রশ্ন তারা করত। তারা বলতো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ। আমরা মাটিতে মিশে যাব, তারপরেও কি আমাদেরকে চিন্তা করা হবে? আমাদেরকে আবার উঠানো হবে? এটা তো বুদ্ধির, এটা চিন্তার বাইরের কথা, এটা তো মানতে পারি না। আসলে কাফেরদের এই বক্তব্য অনুযায়ী পরকালের জীবন বুদ্ধি বহির্ভূত নয়। ওরা যে বলে যে এটা আমাদের বুদ্ধিতে কুলায় না, আসলে তারা বুদ্ধি খাটায় নাই। কাফের তো বুদ্ধি খাটায় নাই। যেমন আমাদের ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছিল, বেটা মরছে। হ্যাঁ, আমি নাম নাই নিলাম, আপনারা তো বুঝে ভালাইছেন। সে কয় যে পরকাল বিশ্বাস করি না, বিয়ে টিয়া মানি না। মরা এটা হইতে পারে, কিন্তু মরার পরে আরেকটা জীবন হবে, ওইখানে হিসাব হবে, বিচার হবে, এই সমস্ত মানি না। এর থেকে আমারে তোমরা, আমি মরার পর হ্যাঁ মানে গোসল করাইও না, কাফন পরাইও না, জানাজা মানাজা এগুলি আমি বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া! ও মরার পর তার এই চিন্তা সম্পর্কে যখন আমি জানতে পেরেছি, আমার ধারণা হয়েছে ওই লোকটার উপরে আমার খুব দুঃখ হয় না। যেরকম কত কাফের আসছে, কত নাস্তিক আসছে, বিদায় হয়ে গেছে, এগুলো কোনো ব্যাপার না দুনিয়ার ইতিহাসে। সব থেকে বড় ব্যাপার হলো এই লোকটি বাংলা বিভাগে বছরের পর বছর, যুগের পর যুগ শিক্ষকতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে কত সোনার টুকরা ছেলেকে কয়লার খড়ি বানায় দিয়েছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে, সরকারের দেখা উচিত তাদেরকে চাকরি, সেখানে শিক্ষকতা করার জন্য কাদেরকে নিয়োগ করা হচ্ছে, তারা নামাজি কিনা, তারা পরিষ্কার কিনা, তারা জেনাকার কিনা, তারা মদ খায় কিনা, তারা শয়তানি করে কিনা, দেখে শুনে ভালো মানুষ দেওয়া উচিত। মরে গেল, তারপরে তাকে রাখা হলো ডায়াবেটিক সেন্টারের মারিচুয়ারি ডিপ ফ্রিজের মধ্যে। তিনি বলে গেলেন, আমি মরার পর আমাকে মেডিকেল কলেজে পাঠায় দিও, তারা আমারে কাটা ছেঁড়া করিয়া তারপরে অপারেশন শিখবে। তো তার নসিহত অনুযায়ী তাই করা হলো, ওসিয়ত অনুযায়ী। যখন মেডিকেল কলেজের ছেলেরা টের পেল যে ওই নাস্তিকরে আনতেছে মেডিকেল কলেজে অপারেশন করে আমাদের শেখাবার জন্য, তারা বলল, আল্লাহর রাস্তে মাপ চাই, এই শয়তানের এদিকে আনবেন না। কারণ সারা জীবন সে আল্লাহরে মানে অস্বীকার করেছে। ওরে কাটা ছিঁড়া করে আমরা যদি কিছু শিখি, তো তাই দিয়া যে রুগী ভালো হবে, অপারেশন করলে সেটাও করবে। সুতরাং মাপ চাই, ফিরাও। ফিরাইয়া এখন ওইটার কি অবস্থা হয়েছে আমি জানি না, লেটেস্ট নিউজ জানি না কোথায় আছে। যদি এখন কবর তো কপালে হইল না, এখন যদি রাস্তাও ভালায় দেয়, আমাদের দেশে কুত্তাও খাবে না। কারণ কুত্তাগুলি আমাদের দেশে এত অভদ্র না যে এত পচা বাসি লাশ খাবে, ওদেরও একটা রুচি টুচি আছে। প্রিয় ভাই সব, এদের চিন্তা, এদের বুদ্ধি হলো, এদের বুদ্ধি সীমিত বুদ্ধি। আর আল্লাহ কোরআনে বুদ্ধির কথা বলেন নাই, আল্লাহ বলেছেন জ্ঞানের কথা। আর ওরা হলো বুদ্ধিজীবী। ওরা কি জীবী কন? বুদ্ধিজীবী। আচ্ছা, আপনারা একটা প্রশ্নের জবাব দেন তো, দুনিয়ার সব থেকে বড় বুদ্ধিজীবী কেনা? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ না শুনলেও হবে, আপনারা তো জানে ফেলেছেন সব। সব থেকে বড় বুদ্ধিজীবীর নাম হলো শয়তান। আর সব থেকে বড় জ্ঞানীর নাম হযরত আদম আলাইহিস সালাম। মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে কোথাও বলেন নাই
যে আমি বুদ্ধি দিছি। আল্লাহ পাক বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত জিনিসের জ্ঞান দিয়েছি, নামগুলা শিখাইছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে জ্ঞান দান করেছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ আর সুলাইমানকে কি দিছি? বুদ্ধি দিছি। কি দিছি? জ্ঞান দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে আমার আব্বা, হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসছে যে জ্ঞান আপনার কাছে নাই। ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা, আপনি আমার অনুসরণ করেন, আমি আপনাকে সোজা রাস্তায় উঠাই দেব। সুবহানাল্লাহ। আমার কাছে এমন ইলম আসছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শেখো, আল্লাহর কাছে বুদ্ধি কামনা করো, এটা তিনি এক জায়গায় বলেন নাই। বলেছেন আমার কাছে দোয়া চাও, রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা। আবার বলেন, রব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। শয়তান ছিল বুদ্ধিজীবী, আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী। শয়তান শুদ্ধা। আল্লাহ পাক যখন সকলকে বললেন উসজুদু লিআদামা, সবাই মিলে আদমরে সেজদা দাও, ফাসাজাদু, সবাই মিলে সেজদা করলো, ইল্লা মিস্টার ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কপাল পুড়ল, জম্মের পোড়া। এখন ও যে বুদ্ধিজীবী, দুনিয়ার বড় বুদ্ধিজীবী, দেখেন অবস্থা। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ইবলিস রে, আমার হুকুমটা তুই মানলি না কেন? কোন জিনিস তোরে বাধা দিল আমার হুকুম অমান্য করতে? মানলি না কেন? ও তখন, ও তো বুদ্ধিজীবী, বুদ্ধির আশ্রয় নিয়েছে। সে বলছে, আল্লাহ পাক, এটা মানি নাই একটা বৈজ্ঞানিক কারণেই, একটি দার্শনিক কারণেই মানতে পারি নাই। কারণ হচ্ছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া, আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে অনেক ভালো। নাউযুবিল্লাহ। কত বড় কপাল পোড়া। আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী, মাটির গতি নিম্নমুখী। ঊর্ধ্বগতি সম্পন্ন একটা জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা তোমার একটা অবৈজ্ঞানিক অদার্শনিক হুকুম হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বললেন, ইন্নাকা রাজিম, মরদুদ, বিতাড়িত, সব আমল বরবাদ করে দিলাম। দেখেন, অপরাধ শয়তান করেছে, অপরাধ আদম আলাইহিস সালাম করেছে। একজন অপরাধ করে শয়তান হয়ে গেল, আর একজন অপরাধ করে আল্লাহর পয়গম্বর হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন? কারণ হলো শয়তান বুদ্ধিজীবী, বুদ্ধির আশ্রয় নিল। আদম আলাইহিস সালাম তিনি বুদ্ধির আশ্রয় নেন নাই, তিনি আকলের, তার জ্ঞানের কাছে তিনি আশ্রয় নিয়েছেন। অর্থাৎ তিনি চিন্তা করতেছিলেন যে আল্লাহ পাক আমাকে নিষেধ করলেন একটা গাছের কাছে যেতে, আমিও গেলাম, বউও গেল, যা নিষেধ করলেন সেটা করলাম। এখন যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন যে আমার হুকুম অমান্য করলা কেন, কি জবাব দেব? আদম আলাইহিস সালাম জবাব খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু আমি ওই আয়াত তেলাওয়াত করার পর সর্বপ্রথম সেই ছাত্র জীবনে আমি চিন্তা করলাম জবাব তো একটা দিতে উনি পারতেন। ছাত্র মানুষের মধ্যে তো নানান চিন্তা আসে, তো আমার চিন্তা আসলো উনি একটা জবাব তো দিতে পারতেন, আমাদের আবাল বাসার একটা জবাব তো দিতে পারতেন, এই যে আল্লাহ পাক সবই ঠিক আছে, অপরাধ আমি করেছি, ভুল আমি করেছি, কিন্তু আমার এটা জানতে ইচ্ছে হয় জান্নাতের সমস্ত নাজ নেয়ামত আমার জন্য তুমি জায়েজ করে দিলা, যে গাছটার কাছে যাওয়া যাবে না, ফল খাওয়া যাবে না, এরকম একটা গাছ জান্নাতের মধ্যে বানাইয়া আমার বিপদে ভালাইলা কেন? এরকম একটা জবাব তিনি দিতে পারতেন, কিন্তু তিনি দেন নাই। কারণ তিনি বুঝতে পেরেছেন মহাশক্তিধর আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আর্গুমেন্ট চলে না, তার সামনে আর্গুমেন্ট চলে না, সারেন্ডার চলে, আত্মসমর্পণ করা চলে। হযরত আদম আলাইহিস সালাম কোন আর্গুমেন্টের কাছে গেলেন না, কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, আদম রে আমার হুকুম ভাঙলি কেন, অমান্য করলি কেন, কি জবাব দেব? আর ঠিক সেই মুহূর্তেই রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আদম রে আমার হুকুম অমান্য করলে কেন? হযরত আদম আলাইহিস সালাম কোন বুদ্ধির আশ্রয় না নিয়া তার জ্ঞান তাকে বলে দিল। আল্লাহ তাকে কালেমা শিখাই দিলেন। উদ্বুদ্ধ হয়ে তিনি
আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দিয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আল্লাহ আমি আমার নফসের পরে, যালামনা আনফুসানা আমি আমার নফসের পরে জুলম করেছি, অত্যাচার করেছি। ওয়া ইন লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো। জ্ঞান কত দেখেন, শুধু ক্ষমা চান নাই, বলেছেন তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা আর যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কতটা জ্ঞানের অধিকারী তিনি! তিনি এটা বললেন না যে শুধু মাফ করে দাও, শুধু মাফ করলে হবে না, মাফও করা লাগবে, আর আগে যেমন দয়া করতে স্নেহ করতে সেটাও করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাজি হয়ে গেলেন। রাজি হন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শুধু ক্ষমা করলেন না, ক্ষমাও করলেন, আর নবীর মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইয়া দিলেন। সুতরাং বুদ্ধি দিয়ে কাফেররা বুদ্ধির আশ্রয় গ্রহণ করে সর্বনাশ করেছে যে পরকাল হইতে পারে না, মরে যাব আবার উঠবো, আবার এই শরীর কেমনে তৈরি হবে, এইটা তাদের বুদ্ধিতে কুলায় নাই। কিন্তু বুদ্ধি দিয়া চিন্তা করলে বোঝা যাইতো যে হ্যাঁ পরকাল একটা হইতে পারে। আর একটা কথা বলি, সেটা হলো এই, বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না। আছে না এমন? আছে। এখন আমরা বিশ্বাস করি পরকাল, আমরা কারা কারা বিশ্বাস করি হাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই, আমরা যারা পরকালে বিশ্বাস করি, তাহলে পরকাল যদি না হয়, কিয়ামত যদি না হয়, বিচার আচার যদি কিছু না হয়, আমরাও বেঁচে গেলাম, আপনারাও বেঁচে গেলেন। কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয়, বিচার যদি হয়, আমরা বেঁচে যাব, ফেসে যাবা তোমরা। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝাচ্ছেন। দেখো এই যে সারা বছর এই যে ইটা কি বলে পরকাল কেন হবে, এটা বুদ্ধি দিয়ে চিন্তা করো, জ্ঞান দিয়ে চিন্তা করো। সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে, আসে না? বলেন আসে কিনা? হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর, সারা বছর লেখাপড়া করার পর, তারপরে কি বলে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, আসে না? তো সারা জীবন আপনি এখানে কাজবাজ করবেন, এখানে আপনি ভালো করলেন মন্দ করলেন, এর কোনো জবাব হবে না, বিচার হবে না। এটা পাগলে চিন্তা করতে পারে, আর পাগলেরা চিন্তা করে বলেই তারা বলে, পাগলেরই এটা কথা, মাটির পুতুল যেমনে নাচায় তেমনি নাচি, পুতুলের কি দোষ? মরিয়া দেখেন, এই গান যারা বিশ্বাস করে মরিয়া দেখেন অবস্থাটা কি হয়। ফেরেশতারা আসা ধোপায় যেমন কাপড় আশ্রয়, ওই রকম ঠ্যাং ধরিয়া কবরের মধ্যে আশ্রাবে আর বলবে যেমনে আশ্রয় তেমনি আশ্রয়, ফেরেশতার কি দোষ? কাজে এই পৃথিবী শেষ কথা নয়, মৃত্যু অবধারিত, মরা লাগবে না। এবার দেখেন আল্লাহ কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি। কেন করেছি? লক্ষ্য করুন, লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি। কি ব্যাপারে? আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে, নেক কাজের মধ্যে থেকে, ভালো কাজ এবং খারাপ কাজের মধ্যে থেকে, আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজের দিক থেকে তোমাদের মধ্যে কে উত্তম, কে ভালো মানুষ, এইটার পরীক্ষা নেওয়ার জন্য আমি মৃত্যু আর জন্মের সৃষ্টি করেছি। প্রিয় ভাই সব খুব লক্ষ্য করুন, জন্ম আর মৃত্যু, জন্ম হলে মৃত্যু হবেই, না হবে না? এই যে একটা ডিউরেশন, একটি সময়,
এই সময়টা হলো পরীক্ষার সময়। আমরা যারা পড়াশোনা করেছি, আপনারা পড়াশোনা করেছেন নিশ্চয়ই, কলেজে অথবা হাই স্কুল অথবা মাদ্রাসায় প্রতি বছর একটা করে পরীক্ষা আসে না পরীক্ষা? এই পরীক্ষার ডিউরেশন কত সময়? 3 ঘন্টা। কয় ঘন্টা বলে? 3 ঘন্টা। এই 3 ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে আপনারা কি কোন ছাত্রকে দেখেছেন যে প্রশ্নপত্র সামনে নিয়ে গল্প করতেছে, প্রশ্নপত্র সামনে নিয়ে তাস খেলে, জুয়া খেলে, আরেকদিকে তাকায় থাকে? প্রতিটি মুহূর্ত সে কাজে লাগাচ্ছে, প্রতি মুহূর্ত কাজে লাগাচ্ছে। 3 ঘন্টা পুরা হওয়ার 2 ঘন্টার মধ্যে পরীক্ষা তার শেষ হয়ে গেছে, কিন্তু সে চলে যাচ্ছে না, বাকি আরো 1 ঘন্টা আধা ঘন্টা রিভাইজ করতেছে। সে যা যা পরীক্ষা দিয়েছিল প্রশ্ন অনুযায়ী জবাবগুলি ঠিক হয়েছে কিনা সে মিলাই দেখে। কারণ কি? কারণ হলো এই পরীক্ষা যদি ফেল করি বাপ মায়ের কষ্ট করা পয়সাগুলি বিফলে চলে যাবে, আমি চাকরি পাবো না, আমার জীবনটা 1 বছরের জন্য নষ্ট হয়ে যাবে। এই জন্য সে এত খাটাখাটনি করে পরীক্ষায় ভালো ফল করার জন্য সে পরীক্ষা দেয়, এবং পরীক্ষার রেজাল্ট এই পৃথিবীতেই হয়। ঠিক কিনা বলে? খাতা দেখতে যতদিন লাগে তারপরে পরীক্ষা হয়। খুব লক্ষ্য করুন, আমাদেরও একটা পরীক্ষা চলতেছে এই পৃথিবীতে সকলে। ওইটা শিক্ষাঙ্গনের পরীক্ষা, এটা জীবনের পরীক্ষা। এই যে ওর পরীক্ষার ডিউরেশন, সময়কাল 3 ঘন্টা, আর আমাদের পরীক্ষার, সমস্ত মানুষের পরীক্ষার সময়কাল হলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। এর মধ্যে বালেগ হওয়া পর্যন্ত সময়টা কনসিডারেবল, ক্ষমার যোগ্য। 15 বছর 12 বছর বালেগ হইতে যে কয় বছর লাগছে, এইটা যা করছেন যা বলছেন সব মাপ। কিন্তু বালেগ হওয়ার পরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা করবেন সমস্ত কাজের হিসাব আল্লাহর কাছে